সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। লার্নিং কম্পিউটার ফেসবুক গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা জানেন, লার্নিং কম্পিউটার ফেসবুক গ্রুপ থেকে আমরা কম্পিউটার কম্পিউটারের বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন কোর্স প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনারা যারা এই কোর্সের শুরু থেকে যুক্ত আছেন, তারা নিশ্চয়ই জানেন যে আমাদের চতুর্থ ক্লাস শেষ হয়েছে। যারা চতুর্থ ক্লাস পর্যন্ত দেখেছেন, আর যারা দেখেন নাই, তারা এই কোর্সগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের এখন কোর্স কন্টিনিউ করতে সুবিধা হবে। আর আপনারা জেনে খুশি হবেন যে আমরা অতি সম্প্রতি কম্পিউটার কিছু পেইড কোর্স নিয়ে আসতেছি। বর্তমানে যে কোর্সগুলো চলতেছে এগুলা ফ্রি কোর্স। আপাতত আমাদের ফ্রি কোর্সটা চলতেছে, কারণ হলো যে কেউ একজন ফ্রি কোর্সে মোটামুটি পারফরমেন্স করার পরে তার পেইড কোর্সের আগ্রহ তৈরি হবে। এই জন্য আমরা প্রথমে শুরুতে একটা ফ্রি কোর্স রেখেছি, সেই কোর্সটা এখন চলতেছে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমরা খুব তাড়াতাড়ি আমাদের এই গ্রুপ থেকে, এই গ্রুপ না, এটা আমরা কম্পিউটারের পাশাপাশি, কারণ কম্পিউটারে কাজ করতে গেলে আমরা লক্ষ্য করেছি যে আমাদের স্টুডেন্টরা কম্পিউটার কাজ করতে গেলে ইংলিশ জানার খুব প্রয়োজনীয়তা বোধ করে। সেই প্রয়োজনীয়তা বোধ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইংরেজি শেখানোর জন্য একটি গ্রুপ খুলবো, যে গ্রুপে শুধু ইংরেজি একদম ধারাবাহিকভাবে শুরু থেকে ইংরেজির বিভিন্ন কোর্স থাকবে, বিভিন্ন ক্লাস থাকবে। ভবিষ্যতে আপনারা ওই ক্লাসে এবং কোর্সে যুক্ত হতে পারবেন। তো ঠিক আছে, আমরা আপাতত আমাদের ক্লাসে চলে যাই। বন্ধুরা, আমাদের গত সপ্তাহে যে জায়গা পর্যন্ত আমরা ছিলাম, সেটা হলো যে ইনসার্টের ইনসার্ট না, হোমের কিছু কিছু কাজ আমাদের করা হয়েছিল। সাধারণত এই ফন্ট চেঞ্জ, তারপরে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্ট সাইজ, তারপরে কালারটা, এই বিষয়গুলো আমাদের শেষ হয়েছিল। আমরা আজকে হোমের এই জায়গাটা নিয়ে কাজ করবো, এই জায়গাটুকু, হ্যাঁ, এই জায়গাটুকু নিয়ে কাজ করবো। দেখেন, আমাদের কাছে তো কিছু লেখা, কিছু টাইপ আমরা কিছু টাইপ করে রাখি, যেগুলা যেগুলোর উপরে আমরা প্র্যাকটিস করতে পারবো, কেমন? আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু ধারাবাহিকভাবে টাইপটা করে যাবেন। যদি টাইপটা আপনারা করে না যান, তাহলে এই কোর্স করে খুব বেশি ফল পাবেন না আপনারা। এই জন্য অবশ্যই আপনারা ধারাবাহিকভাবে টাইপটা করে যাবেন। আচ্ছা, তো আমরা কোর্সে ফিরি। দেখেন, আমরা আজকে এতটুকু নিয়ে কাজ করার কথা। দেখেন, মনে করেন এই যে এখানে চারটা চারটা প্রক্রিয়া দেখা যাচ্ছে কিনা, চারটা প্রক্রিয়া। দেখেন, আমি এটুক ধরে নিলাম, কেমন? এখন এটুক ধরার সাথে এই জায়গাটা ব্লক হয়েছে, মানে এই কন্ডিশনে আছে। আমি যদি এটা দিয়ে দেই, এটা দিয়ে দেখছেন দুই পাশ সমান। যদি আমি এটা দিয়ে দেই, দেখেন এই পাশ সমান। যদি আমি এটা দিয়ে দেই, তাহলে আমার ডকুমেন্টস এইভাবে সাজানো হবে। আর যদি এটা দেই, তাহলে এইভাবে সাজানো। নিশ্চয়ই এই চারটা ধরন বুঝতে পারছেন। ডান পাশে, বাম পাশে, এবং দুই পাশই সমান, এবং কোনো পাশে সমান না, তাই না? এটা এক পাশ সমান, এটা আরেক পাশ সমান। এটা কোনো পাশে সমান না, এটা উভয় পাশ সমান। মানে এই জায়গাটা, এই কাজটা হলো এই চারটা জায়গা, হ্যাঁ। এখানে লক্ষ্য করেন, দেখেন এখানে অনেক অনেক ধরনের সিম্বল আছে। আমরা অনেক সময় লেখার লেখাকে এই প্যারাগ্রাফাইজ করার ভালো আছেন? আমি ওই এই কি বলে সরকার জিজ্ঞেস করছি যে ভাই কি অবস্থা? না, অসুবিধা নাই ভাই। আমি না ভালো, আমি আপনাদের সময় আলহামদুলিল্লাহ আপনারা ভালো রাখছেন, কোনো সময় ডিস্টার্ব করেন নাই। এখনো ভালো আছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সালাম আলাইকুম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই ক্লাসের ভিতরে হয়ে গেল অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা। এক বড় ভাই এলাকার, উনি রাজনীতি করে আর কি, আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তো এই জন্য আর কি উনি খুব
এসে কথা বললেন আর কি। এমনিতে ভদ্র, ওনারা জেন্টেল ছিলেন, আমাদের ওই সময় কোনো ডিস্টার্ব করার নেই। ঠিক আছে, আমরা ক্লাস ফিরি কেমন? আচ্ছা, তাহলে আমরা এই চারটা জিনিস দেখলাম কেমন। আচ্ছা, তারপরে আমরা দেখেন নাম্বারিং, এই বোল্ড বা নাম্বারিং, এটা বোল্ড। বোল্ড মানে আমরা যখন কাজ করতে যাই এই জিনিসগুলো অনেক সময় আমরা নাম্বারিং বা কোনো বোল্ড চিহ্ন দিয়ে আমাদেরকে স্পেসিফাই করতে হয়। দেখেন, সেটা যখন যখন আমরা করব, কি করব দেখেন। মনে করেন আমি এটা দিয়ে ধরে নিলাম, হ্যাঁ, এটা ধরে নিয়ে এবার আমি বোল্টে গেলাম। দেখেন আমি কি বোল্ট দিতে চাই, দেখেন, দেখেছেন মানে আমি এখানে চিহ্ন দেখা দেওয়ার পরেই কিন্তু ওখানে দেখাই দিচ্ছি। এইভাবে হবে, দেখেন, দেখতেছেন, দেখতেছেন। এখন এটা আপনি হয়তো বলছেন যে এটা তো ওর মতো করেই করতেছে, না, এটা আপনি আপনার মন মতো করতে পারবেন। মনে করেন আপনার এই জায়গায় একটা প্যারা দরকার, আপনি এখানে একটা এন্টার দেন, বেশি হয়ে গেছে। ব্যাস, দেখা যাচ্ছে জায়গাটা কেটে দেন। মনে করেন আপনার এই জায়গাটা একটা প্যারা হবে, এখানে একটা আপনার টিক লাগবে। ব্যাস, হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাগুলোকে আপনি আবার কন্ট্রোল জেড দিয়ে আবার জায়গায় চলে যেতে পারবেন, না যেমন ছিল তেমন। কন্ট্রোল জেড দিলে জায়গায় চলবে। আচ্ছা, আবার আমরা ধরি, দেখেন উপরে না ধরি, এই জায়গাটা ধরি। দেখেন এই জায়গাটা ধরার পর কি হয়েছে, এখানে আছে নাম্বারিং। দেখেন নাম্বারিং কিন্তু বিভিন্ন রকম নাম্বারিং হয় কেমন। রোমান সংখ্যার নাম্বারিং হয়, এবিসি দিয়ে কেউ নাম্বারিং করে, কেউ ছোট হাতের এবিসি দিয়ে করে। এই জন্য এখানে সব সব আইটেম আছে। আপনি আপনার ইচ্ছা মতো এটা আপনি কাজ, ডকুমেন্টস তৈরি করা শুরুতেও এই নাম্বারিংটা দিয়ে নিতে পারবেন, ডকুমেন্টস তৈরি করে ফেলছেন পরেও দিয়ে নিতে পারবেন, মাঝেও মাঝেও দিয়ে নিতে পারবেন। এই যে যেমন মনে করেন তার মন মতো সে একটা সিরিয়াল করে দিল কি, কিন্তু না আপনি চান এখানে আপনি আরেকটা সিরিয়াল দিবেন। দেখেন নিচেরটা 3 হয়ে গেছে, উপরটা 2 হয়ে গেছে, না এখানে আপনি আরেকটা সিরিয়াল দিবেন, এন্টার মারেন জাস্ট হয়ে যাবে। 1 2 3 4 হয়ে গেছে, তাই না? এখানে আপনি আরেকটা সিরিয়াল দিচ্ছেন, তার ওটা 5 হয়ে গেছে। হম। আচ্ছা, নাম্বারিংটা বোঝা গেল। নাম্বারিংটা বুঝতে কারো সমস্যা আছে এখন তো? যদি আমি এখান থেকে আরো ভিন্ন আরেকটা অন্য একটা নাম্বারিং করি, হ্যাঁ, এই দেখেন, এই যে রোমান সংখ্যার নাম্বারিং করলাম, তাই না? এখন দেখেন আমি 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 এখানে একটা নতুন নাম্বার দরকার, হ্যাঁ? দেখেন এটা দেওয়ার সাথে মাঝে মাঝে একটা হয়ে যাবে এমন ভাবে সে তার সিরিয়াল অটোমেটিকলি ঠিক করে ফেলবে আবার। বুঝতে পারছেন? সিরিয়াল নতুন করে ঠিক করা দরকার হবে না। এই গেল নাম্বারিং এর আরেকটা পর্ব আছে। দেখেন এই নাম্বারিং এখানে আরেকটা পর্ব আছে। আপনি যদি এরকম নাম্বার চান, আপনি যদি এমন নাম্বার চান, সাধারণত প্রয়োজন হয় না, তারপরে কম্পিউটার কখনো কখনো প্রয়োজন হয়, যদি তার প্রয়োজনে এখানে দিয়ে রাখে। এই এই জিনিসটা দেখেন, এই অর্থাৎ লাইন স্পেসিং, এটা হলো লাইন স্পেসিং। লাইন স্পেসিংটা কেমন হবে এটা আমি নির্দিষ্ট করে দিতে পারবো। এটা খুব ইম্পর্টেন্ট, এটা অনেক ক্ষেত্রেই আমাদের ব্যবহার করার দরকার হয়। দেখেন লাইন স্পেসে প্রথমে 1 বাই 1 আছে, তারপর 1 বাই 115, 1 বাই 1.5, 1.2.0, 2.5, তারপরে 3.0। বুঝছেন? আমার প্রয়োজন না হইলে আমি আবার আগের জায়গায় চলে আসতে পারবো। এখানে আবার একটা বিষয় আছে যে এরকম ধরে আপনি এখান থেকে নাম্বারিং করে, স্পেসিং করে দিয়ে এখানে যা রাইট বাটন ক্লিক করে এই প্যারাগ্রাফে যায়, এখান থেকে 0 0 করে দিলে এটা আরো কমে যাবে, মানে সঠিক মাত্রায় আসবে। ওটা যেমন এই জায়গাটা সবসময় আপনি 0 0 রাখবেন। এখানে যদি আবার বেশি থাকে তাহলে কিন্তু আবার ওই লাইন স্পেসটা ঠিক থাকবে না। ঠিক আছে? অথবা আপনি ওখানে অটো রাখবেন অথবা 0 0 রাখবেন কেমন। আমরা কন্ট্রোল জেড দিলে আবার জায়গায় চলে যেতে হবে কেমন। এই যে, আবার জায়গায় চলে আসছে। লাইন স্পেসিংটা বোঝা গেছে। এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ আছে, এই যে দেখেন এই বর্ডার, বর্ডার জিনিসটা, এটা হয় কি, এই বর্ডার তো আলাদা। বর্ডারের কাজ আমরা পাবো, ইনসার্টে গেলে বর্ডারের কাজ আমরা টেবিল শিটের কাজ পাবো, কিন্তু
দেখা যাচ্ছে যে আপনি এই কাজটুকু করছেন, এখানে একটা বর্ডারের কাজ দরকার হবে, মনে করেন আপনি এই জায়গাটুকু ঘিরে রাখতে চান, ঘিরে দেখাইতে চান। হুম। সেই ক্ষেত্রে আপনি কিভাবে দেখাইতে চান? মনে করেন, আপনি এইভাবে দেখাতে চান, অর্থাৎ চার কিনারে যদি বাউন্ডারি থাকবে, এই দেখেন এইটুকু চার কিনারে যদি বাউন্ডারি, অথবা আপনি আপনার মন মতো কিভাবে দেখাতে চান, এক সাইডে, অন্য সাইডে, চারপাশে বিভিন্ন রকম সিস্টেম আছে, হ্যাঁ? কিন্তু আর যাই করেন আবার নো বর্ডার দিলে চলে যাবে। ঠিক আছে। অথবা আপনি মনে করেন বর্ডারের কাজ করছেন, বর্ডারের কাজ করে এখন আপনার প্রয়োজনে আপনি এই জায়গাটাকে বর্ডারিং রাখতে চান না। সেই ক্ষেত্রে বর্ডারিং রাখতে চান না বলতে এখানে কাজটা হলো যে বর্ডারিং থাকবে কিন্তু দেখা যাবে না। ঠিক আছে। দেখেন আপনি যদি নো বর্ডার করে দেন, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু বর্ডার আছে, দেখছেন বর্ডার আছে কিন্তু, হ্যাঁ? আরেকটা কাজ আরেকটা ভাবে করা যায়, টোটাল বর্ডারই থাকবে না, কিন্তু এটা এখানে এইভাবে করলে বর্ডার থাকবে কিন্তু দেখা যাবে না। ঠিক আছে। এই হলো বিষয়। আচ্ছা, তাহলে আমরা আজকে কি কি দেখলাম? এখানেই কিন্তু মোটামুটি এই ফাইন্ড রিপ্লেসের একটা কাজ আছে, আমরা ফাইন্ড রিপ্লেসের কাজ একটু আরেকদিন করব। আজকে আমরা এখানে ক্লাসটা শেষ করবো, হ্যাঁ? আমরা এখানে নাম্বারিং দেখলাম, আমরা এখানে অ্যালাইনিং দেখলাম, এখানে লাইন স্পেসিং দেখলাম, এখানে টেবিলের কাজটা দেখলাম। কেমন? আমরা খুব বেশি কাজ নিয়ে চাপ নিব না, কেমন? যতটুকু কাজ করছি ততটুকু প্র্যাকটিস করতে হবে, ততটুকু প্র্যাকটিস করলে তাহলে আপনার কাজটা ধরে থাক, মানে কাজটা থাকবে, না হলে কিন্তু কাজটা থাকবে না। অতএব কাজ যতটুকুই করি ততটুকু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই হোমের মোটামুটি দুইটা ক্লাস শেষ করলাম, হোমে আরেকটা ক্লাস আমরা দেখি, আরেকটা ক্লাস করবো হোমে। তারপরে ইনসার্টে বেশ গুরুত্বপূর্ণ কাজ আছে। ডিজাইনের তেমন কোনো খুব বেশি কাজ নাই, প্রয়োজনীয় কাজ নেই, আছে দেখা দেখির কাজ। লেআউটে প্রচুর কাজ আছে, লেআউট খুব ইম্পর্টেন্ট। তারপরে এগুলো আর বেশি কাজ নেই। ঠিক আছে। তাহলে আমরা খুব খেয়াল করে দেখবো। হোমের দ্বিতীয় ক্লাস শেষ করলাম। আহ সবাই হোমওয়ার্কটা ঠিক মতো করবেন, আর পাশাপাশি আপনারা আপনাদের এই শিক্ষার্থী বিন্দুদেরকে, যারা যারা হাই স্কুলে, প্রাইমারিতে বা কি ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে, কম্পিউটার হাতে খড়ি নাই, কিন্তু নিজের একটা কম্পিউটার আছে, বা নিজের বড় ভাইয়ের আছে, নিজের বড় বোনের আছে, নিজে একটু ব্যবহার করার সুযোগ আছে, নিজের কোনো বন্ধুর আছে, কোনো আত্মীয় আছে, কিন্তু একটু ব্যবহার করার সুযোগ আছে, তারা এই কোর্সটিতে যুক্ত হয়ে আমাদের এই টিউটোরিয়াল দেখে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ ফ্রিতে শিখতে পারবেন। আমরা জানি যে আমারও পেইড কোর্স ছিল মাইক্রোসফট ওয়ার্ডের, এটা আমি এখন ফ্রি কোর্স করে ফেলছি। পরবর্তী আমাদের এক্সেলের, ফটোশপের, পাওয়ার পয়েন্টের, তারপরে ইলিস্ট্রেটরের, ক্যানভার, ক্যাপকার্ডের বিভিন্ন পেইড কোর্স আছে। আমরা সেগুলো পরবর্তী কন্টিনিউ করব, এবং খুব অল্প সময়ের ভিতরেই আমরা লার্নিং ইংলিশের উপরে একটা পেজ খুলে সেটাকে, মানে সেখান থেকে আমরা একটা কোর্স চালু করবো ইনশাআল্লাহ। আশা করি সকলে আমাদের সাথে থাকবেন, আহ লার্নিং কম্পিউটার পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।